লাভা, যেখানে মেঘ কাফির মতো চড়ে। আর আপনি যদি একটু চুপ করে এখানে দাঁড়ান, টের পাবেন বাতাসটাও এখানে একটু আলাদা, শান্ত, নরম। পৃথিবী যেন এখানে বসে একটু দম নেয়। কালিম্পং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এই ছোট্ট হ্যামলেট লাভা। নাম শুনলেই মনে হয় কেউ যেন আলতো করে ডাকছে। এখানে এলেই প্রথমে চোখ আটকে যাবে চারিদিকের স্নিগ্ধ সবুজ পাহাড়ে। ঘন পাইন বনের ভেতর দিয়ে যখন আলো আসে ফিল্টার হয়ে, সোনালি হয়ে, মনে হয় কেউ বুঝি স্বর্গের জানালাটা একটু ফাঁক করে রেখেছে। আর তার মাঝেই দাঁড়িয়ে আছে একটা দুর্দান্ত কালারফুল মনাস্ট্রি, রঙিন থাঙ্কায় সাজানো, শান্ত, গম্ভীর, অথচ প্রাণবন্ত। সেই মনাস্ট্রির সামনে থেকে যে রাস্তাটা চলে গিয়েছে ওপরের বিষ্ণু মন্দির জিপ স্ট্যান্ডে, সেটাই লাভার ওয়াকিং স্ট্রিট। দুদিকে নানান জিনিসপত্রের দোকান বাজার রয়েছে, বেশ কিছু মোমো আর স্থানীয় খাবারের দোকানও। লাভার মোমো কিন্তু স্পেশাল, অবশ্যই খেয়ে দেখবেন। পেট তো ভরা, তাও এক পিস খেতে ইচ্ছা করছে। এই রাস্তার পাশেই বাবলুদার নতুন হোমস্টে ব্লিস অ্যান্ড ব্লেস। বাবলুদা নিজের হাতে পরম যত্নে সাজিয়েছেন এই হোমস্টের প্রতিটি কোণা। এবং এটা উল্লেখ করা দরকার যে এখানে প্রত্যেকটা ঘরে থিম হচ্ছে বুদ্ধিজম। রাস্তা শেষ হয়েছে বিষ্ণু মন্দির জিপ স্ট্যান্ডে। সেখানে পৌঁছে বাদিকের দিদির দোকানে আগে পানটা খেয়ে নিন। কালিম্পং পাহাড়ে সেরা পান পাবেন এখানে। বড় যত্ন নিয়ে পান বানান এই দিদি। এখানে একটা ঘড়ি রয়েছে, এই যে আইকনিক, কিন্তু বন্ধ টাইম ঠিক দেখাচ্ছে না। এই সেই অজন্তা কোম্পানির ঘড়ি। বাই দ্য ওয়ে, অজন্তা কোম্পানি কোনো পয়সা দেয়নি আমাদের। ইন মেমোরি অফ লেট চন্দ্রকলা গুরুং, 1959 থেকে 2003 ওনার জীবনকাল, তার স্মৃতিতে এই ঘড়িটা তৈরি করা হয়েছে এখানে। এই রাস্তাটাই নেমে গেছে মনাস্ট্রির দিকে। এর ওপরেই বাদিকে খানিকটা গেলে হচ্ছে বাবলুদার যে নতুন হোমস্টে, সেটা। এই পানটা আগে একবার বাবলুদা তাগদা গিয়েছিল, যখন আমরা ওই ক্রিসমাসের সময় ছিলাম, সেই সময় তখন খাইয়েছিল। অসাধারণ পান। শুধুমাত্র বেনারস গেলেই যে আমরা পান খাই ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা সব জায়গাতেই পান খাই। ভালো যদি পান পাওয়া যায় আমরা সব জায়গাতেই খেতে রাজি। ঠিক, পান খেতে রাজি বললাম। হ্যাঁ, পান খাওয়া, ঠিক আছে, হ্যাঁ সেই। আর পান করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা দ্বিতীয়টায় নেই, প্রথমটায় আছি। মানে আমরা পানাসক্ত অবশ্যই। এবার এই জায়গাটা বলছি, এটা হচ্ছে লাভার বিষ্ণু মন্দির জিপ স্ট্যান্ড। ওই যে ওপরে বিষ্ণু মন্দির, এখানে দেখুন সব জায়গার গাড়ি পাবেন, তবে বুক করে নিতে হবে, রিজার্ভ করে নিতে হবে। এখান থেকে কালিম্পং অবধি আপনি শেয়ারে জিপ পাবেন। বিষ্ণু মন্দির ছাড়িয়ে বাদিকে আরেকটু এগুলেই চড়তেন। লাভা শহরের একটা প্রান্তে একটা ছোট্ট চড়তেন আছে, লাভাব চড়তেন। সাদা, নিস্তব্ধ, আকাশের দিকে মাথা তোলা। এর সামনে বসে পড়ুন, আনমনে চেয়ে দেখুন শুধু মেঘ আর কুয়াশার অলস খেলা। আসছে, যাচ্ছে, কখনো ঢেকে দিচ্ছে, আবার সরে যাচ্ছে। এভাবেই আপনার কেটে যাবে সারা বেলা, টেরও পাবেন না। লাভা আপনাকে বেশি বড় কিছু দেবে না, কিন্তু একটা শান্তি দেবে, একটা স্নিগ্ধ আবেশে মন ভরিয়ে দেবে। চলুন সেই শান্তির খোঁজে এবার আপনাদের নিয়ে যাই লাভায়। প্রশ্ন হচ্ছে, লাভাতে আপনি থাকবেন কেন? কারণ হচ্ছে লাভা এই কালিম্পং পাহাড়ের যত অফবিট জায়গা আছে তার একদম সেন্টার পয়েন্টে। যদি লাভাতে থাকেন তাহলে
এই অফবিট জায়গাগুলো কিন্তু আপনি প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে পারেন, ঘুরে আবার বিকেলবেলা চলে আসতে পারেন লাভাতে। লাভার যে লোকেশান সেটা কিন্তু দারুণ কনভিনিয়েন্ট অফবিট কালিম্পংয়ের বিভিন্ন জায়গা ঘোরার জন্য। একদিন আপনি বেরিয়ে পড়ুন, চলে যান রামধুরা ইচ্ছেখাও, আরেকদিন বেরিয়ে পড়ুন, চলে যান পেডং, সেলারিগাঁও, আর নিচে একদম রেশি নদী অবধি ঘুরে আসুন। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন, দিনে দিনে এগুলো বেরিয়ে আবার বিকেলবেলা চলে আসুন। আবার একদিন যেতে পারেন কোলাখাম ছাঙ্গে ফলস, আবার একদিন চলে যান ন্যাওরা ভ্যালিতে সাফারি করতে, আবার একদিন চলে যান পাসিবং গীতখোলা। গীতখোলা নদীর পাড়ে দারুণ সুন্দর সময় কাটাতে পারেন যদি খাবার প্যাক করে নিয়ে যান লাঞ্চ, তাহলে গীতখোলা নদীর পাড়ে বসে আপনি এনজয় করুন লাঞ্চ। দারুণ সুন্দর এইসব ট্যুর করতে পারেন লাভাকে কেন্দ্র করে। লাভাতে থাকুন, লাভাতে স্বচ্ছন্দে থাকুন ব্লিস অ্যান্ড ব্লেসে, আর প্রত্যেক দিন ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়ুন এই জায়গাগুলো ঘুরে আবার চলে আসুন বিকেলে। শুধু তাই না, লাভা থেকে দিনে দিনে বেরিয়ে নেওয়া যায় কালিম্পংয়ের ডেলো পাহাড় রিসপ, অনন্য সুন্দর ডাবলিং ভিউ পয়েন্ট, কিংবা পাহাড়ের কোলে ছোট্ট লেক নকতারা, অথবা সাম্বিয়ন টি গার্ডেন। আমরা তাই করেছিলাম। বাবলুদার ব্লিস অ্যান্ড ব্লেসের থেকে এক এক দিন এক এক জায়গা ঘুরে বেরিয়েছিলাম। বাবলুদা সম্পর্কে আপনাদের আর নতুন করে বলার কিচ্ছু নেই। আমাদের সেই 5 বছর আগেকার পপুলার সিরিজ বাবলুদা ডুয়ার্স ও আমরা, তাতেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম এই মানুষটির, যাকে আমাদের আরেক ভাতৃপ্রতিম বাপ্পা নাম দিয়েছে ডুয়ার্সের অরণ্যদেব। আক্ষরিক অর্থেই এই মানুষটি এক্কেবারে তাই। ডুয়ার্সকে চেনেন জানেন নিজের হাতের তালুর মতো, ভালোবাসেন ডুয়ার্সের প্রকৃতি ও মানুষজনকে। তাহলে বেরি একটা মাঝখানটা খেয়ে দেখো, মিষ্টি একদম দারুণ খেতে। তাই বাহ, এটা একটা ইয়েলো ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে একটা তোমার কালো কালো। হয় নিন। কি নাম এটা? বেরি ভ্যারিয়েন্ট। বেড়ি। এটা এখানে হয়, কাশ্মীরে হয়, তোমার হিমাচল উত্তরাঞ্চল সব জায়গায় পাবে। আচ্ছা, দেখি এটা খেয়ে। বহুত সময় গিয়া হালকা টক হালকা মিষ্টি। মনে প্রাণে চান ডুয়ার্স এবং ডুয়ার্সের ট্যুরিজম ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। আতিথেয়তার কোনো ত্রুটি কেউ কখনো পাননি এই মানুষটির কাছে। খাবার থেকে শুরু করে সব কিছুতেই পরম যত্নের ছোঁয়া। আসুন এবার ব্লিস অ্যান্ড ব্লেসের একটা 4 বেডেড রুম আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ব্লিস অ্যান্ড ব্লেসের 4 বেডেড রুম। ওদিকে একটা ট্রিপল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড, অনায়াসে 4 জন থাকতে পারেন। পৃথ্বীজিৎ, হ্যাঁ, এবং কেমন? সুন্দর সাজানো গোছানো, দেয়ালের পেন্টিং বল, বালিশ বিছানা সব কিছু সুন্দর করে, যেটা দারুণ সুন্দর লাইটিংও। এটা কিন্তু এসি নয়, এটা হচ্ছে হট এয়ার এসি। মানে শীতকালে যখন টেম্পারেচার খুব কমে যাবে সেই সময় এটা হট এয়ার ব্লো করবে। ধরুন এখানে টেম্পারেচার যদি 4-5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন এটাকে যদি 20 ডিগ্রি সেলসিয়াসে আমরা সেট করে রাখি, তাহলে কিন্তু ঘরের টেম্পারেচার 20তেই থাকবে। খুবই সুন্দর কাজ। সব কিছুতে একটা রুচির ছোঁয়া আছে। এটাই তো বাবলুদার স্পেশাল। হ্যাঁ, ইলেকট্রিক কেটল সব জায়গাতেই থাকে, কিন্তু তার সঙ্গে মনে করে এই দুটো ফ্লাক্স দেয়া, যে গরম জল করে যাতে অনেকক্ষণ রাখা যায়, এই ব্যাপারগুলোই কিন্তু আলাদা করছে অন্য জায়গাগুলোর সঙ্গে এটাকে। একদম। দুটো বেতের চেয়ার, মাঝে একটা ছোট্ট কিউট টি টেবিল, এদিকে আবার দুটো ছোট্ট চেয়ার রয়েছে বসার জন্য। এটা ড্রেসিং টেবিল, আর প্রত্যেকটা বেডের পাশে বেড সাইড টেবিল রয়েছে এবং চার্জিং স্টেশন রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। এই যে, আর এই জামা কাপড় রাখার জন্যে এইটা দেওয়া আছে একটা ওয়ার্ডরোবের মতো। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। মগ বালতি দেওয়া রয়েছে, গিজার রয়েছে 24 ঘন্টা গরম জলের জন্য, এক্সস্ট পাখাও রয়েছে, বেসিন, আয়না এবং যাবতীয় সাবান শ্যাম্পুও দেওয়া রয়েছে। এই ঘরটার নাম হচ্ছে অনুত্তরা, যার কোনো তুলনা নেই, দ্য ইনকম্পারেবল ওয়ান। প্রত্যেকটা ঘরের নামই এরকম। হ্যাঁ, বুদ্ধের জীবনী বা বুদ্ধের অন্যান্য নাম তার উপর বেস করে। আমাদের ঘরটার নাম যেমন সিদ্ধার্থ। আচ্ছা, এটা ট্রিপল বেডেড রুম। দেখুন, একটা যথেষ্ট বড় বিছানা, যার মধ্যে 3 জন আরামসে শুতে পারে, খুব সুন্দর করে সাজানো।
3টে তোয়ালে দেওয়া। এপাশটায় রয়েছে 2টো বেতের চেয়ার আর মাঝে টেবিল, আর যথারীতি এখানে ইলেকট্রিক কেটল এবং কাপ দেওয়া, সঙ্গে ফ্লাক্স আর জলের বোতল। সেই একই রকমভাবে এখানে একই রকম, হ্যাঁ। জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রব, অ্যামিনিটিস আর ইন্টেরিয়ার হ্যাঁ ঘরগুলোর সেমই। একদম। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, যথারীতি স্পার্কলিং ক্লিন এবং সমস্ত উপকরণ দেওয়া। যে কোনো হোটেলে গেলে আমাদের একটা বিরাট বড় সমস্যা হয়, কি হয় জানেন? রাত্রিবেলা ঘুমানোর সময় সুইচ বন্ধ করাটা। হ্যাঁ, মানে যেখানে বেশি সুইচ থাকে সেখানে পুরো গুলিয়ে যায় কোনটা বন্ধ করলে পুরো ঘরের ল্যাম্প বন্ধ হবে, লাইট বন্ধ হবে। এটা তো অবশ্যই, এটা একটা বিরাট বড় সমস্যা। এটা অনেকেই হোটেলের রুম যখন বানান, লাইটিং যখন করেন, খেয়াল রাখেন না। অনেক বড় বড় হোটেলেও আমরা দেখেছি যে বেড সাইড ল্যাম্প নেই। হ্যাঁ, সেটা কিন্তু খুব জরুরি, কারণ না হলে আমি সেই উঠে লাইট বন্ধ করে খাটে আসতে গেলে হোঁচট খাবো, পড়বো। আর ঠান্ডার জায়গায় লেপের তলা থেকে বেরিয়ে আবার গিয়ে বন্ধ করে আসা, সেও একটা এটা একটা বিরাট বড় সমস্যা। এই যে এই বেড সাইড ল্যাম্প দেওয়া আছে, আপনি এটা জ্বালিয়ে ঘরের আলো নিভিয়ে আবার এখানে চলে আসতে পারেন। এটা যে কত বড় একটা উপকারী জিনিস, এটা আমরা যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করি, হোটেলে থাকি, বুঝি আর কি। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং হল। কত সুন্দর করে লাফিং বুদ্ধের ছবি, এখানে একটা স্লিপিং বুদ্ধ। আচ্ছা, এই যে স্লিপিং বুদ্ধটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মহাপরিনির্বাণের বুদ্ধ নয়। স্লিপিং বুদ্ধ দু রকমের হয়, আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি। এখানে এই বুদ্ধ বিশ্রামরত, এই মুদ্রাটা। এখানে আরও মূর্তি রয়েছে, খুব সুন্দর করে বাবলুদা সব সাজিয়েছেন নিজের হাতে। আর এই ডাইনিং হল, এখানে বসে সন্ধেবেলা থেকে আমরা আড্ডা মারি। অ্যাম্বিয়েন্সটা খেয়াল করে দেখুন, লাইটিংটা খেয়াল করে দেখুন। এবং ডাইনিং হলে বই রাখা আছে, আপনি এখানে এসে বই পড়তে পড়তে সময় কাটাতে পারেন। আর ডুয়ার্সের মতো, মানে গরুমারা নেস্টের মতো, এখানেও চাটা অসাধারণ। বাবলুদা যেখানে থাকবেন সেখানে চা অসাধারণ থাকবে। বাবলুদার এখানে এলে ঘরোয়া বাঙালি খাওয়াটা পাওয়া যায় এবং টেস্টি। দেখুন, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আলু পোস্ত। ডাল তো অসাধারণ এখানে, পাবদা মাছের ঝোল এই যে পাতলা করে, আর আছে উচ্ছে ভাজা, এবং এটা বেশ করকরে করে ভাজা, ওপরে তিল দেওয়া। লাভা থেকে প্রথম দিন আমরা গিয়েছিলাম কোলাখাম হয়ে ছাঙ্গে ফলস। লাভা থেকে কোলাখামের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। ছাঙ্গে ফলস আর একটু এগিয়ে। এই রাস্তাটা চলেছে হচ্ছে নেওড়াভেলি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, এবং যদি আপনার লাক ভালো থাকে তাহলে এই রাস্তার ওপরেই যাওয়ার সময় দারুণ ওয়াইল্ড লাইফ সাইটিং হয়, দেখতে পাবেন। আর আরও কপাল ভালো থাকলে রেড পান্ডাও দেখতে পারেন। লাভা এবং তার আশেপাশের সব অঞ্চলই বার্ড ওয়াচিংয়ের জন্য সেরা জায়গা। একটা মালাবার স্কুইরেল দেখা গেল, ফার্স্ট সাইটিং। সেদিন আর কিছুরই দেখা মেলেনি, তবে সবুজ প্রকৃতি, বৃষ্টি ভেজা বুনো গন্ধ আর দূরের পাহাড়ের সৌন্দর্য মনকে ভরিয়ে দিয়েছিল ভালো লাগায়। তাই যথেষ্ট ছিল। আর এরপর ছিল ছাঙ্গে ফলস। কোলাখাম থেকে খানিকটা এগিয়ে ছাঙ্গে যাওয়ার রাস্তা। আগে রাস্তাটা ওপাশ দিয়ে ছিল, সেটা ভেঙে গেছে। এখন এখান দিয়ে সিঁড়ি বেয়ে নামতে হবে। ছাঙ্গে ফলসের জন্য টিকিট লাগে 20 টাকা প্রতি জন। দেখিস আবার পা ভাঙিস না। না আর ভাঙবেন। আমরা কতদিন আগে এসেছিলাম এখানে? মনে হয় 2021 সাল বোধ হয়। 21-এ? হ্যাঁ, তাই মনে হয়। মাঝে মাঝে বসার জায়গা আছে। পা ভাঙার পর পৃথ্বীজিতের ফার্স্ট ট্রেক। আশা করা যায় কোনো সমস্যা হবে না। পৃথ্বী, কিরে কোনো সমস্যা নেই তো? না,
সমস্যা কিছু লাগছে না আর কি এখনো পর্যন্ত। সময় লাগলো জাস্ট 11 মিনিট। এটা উপরের ভিউ দেখুন, এই হলো ছাঙ্গে ফলস। একদম নিচে অবধি যাওয়া যাবে, যাচ্ছি। অনেকদিন পর ছাঙ্গে ফলসে এলাম, দারুণ লাগছে, প্রচুর জল এখন এই ওয়াটারফলসে। গত 2-3 দিন ধরে কালিম্পং পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য জল অনেক বেশি, দারুণ লাগছে। পৃথ্বীজিতের সবচেয়ে অপছন্দের খাবার। না সেটা না, কিন্তু আমি অবশ্যই মোমোর থেকে সিঙ্গাড়াকে বেশি এগিয়ে রাখি আর কি। ভাই কি করবি আর, খা। না না, এখানে শুধু খেতেই হবে কি আর খেয়ে বল কেমন। খারাপ না, ঠিক আছে, মোমোর মতোই খেতে। মোমোর মতোই খেতে হবে, আর পাহাড়ে এলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এটা ভেজ মোমো। এই ওঠার সময়টাই একটু চাপের, আস্তে আস্তে উঠবেন তাহলেই হবে। ফেরার পথে আমরা কোলাখামে দাঁড়ালাম, কিন্তু আজকে আকাশ বেশ মেঘলা সকাল থেকেই। আজকে না, শুধু গত কয়েকদিন ধরেই। ভিউ তেমন নেই। আপনি কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর, কলকাতা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। দশকের হিন্দি সিনেমার নায়ক লাগছে। 70-এর দশক। তুই যদি ওই সময় এই জ্যাকেটটা পরে এই 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 কি বলে এটাকে, হ্যাঁ, এটাকে যেন কি বলে, ফ্লিস। ফ্লিস, হ্যাঁ, ফ্লিসটা পরে আমাদের রাজ কাপুরের সামনে দাঁড়াতিস, তোকেই ওই যে ওই সিনেমাটা রাজ কাপুর ঋষি কাপুরকে নিয়েছিল, না নিয়ে তোকে নিত ডিম্পলের এগেনস্টে, অপোজিটে। কি সিনেমা ভাই? ববি। ববি। আচ্ছা, বুঝছিস তো, লজ্জায় মুখ ঢাকছে ছেলে। আমি আসলে মজা পাচ্ছি এটা শুনে আর কি। লজ্জায় মুখ ঢাকছে। না না, হ্যাঁ, ভালো লাগছে কিনা বলুন। এই যে মেঘলা ওয়েদার, ববি সিনেমায় রাজ কাপুর যদি দেখতো ওকে, তাহলে ওকেই নিত, ঋষি কাপুরকে নিত না। হ্যাঁ, ডিম্পলের এগেনস্টে তুই থাকতিস, বেশ। ডিম্পলের অপোজিটে। হ্যাঁ, মানে সেটা আরও পরবর্তীকালে অন্য কেউ হলে ভালো হতো। মানে ডিম্পলের এগেনস্টে কেন আমি একটা আমার মায়ের বয়সী মহিলার এগেনস্টে? আরে বাবা, তখন ইমাজিন পিছিয়ে যাবো। হ্যাঁ, তুই কবি মানুষ, শিল্পী মানুষ, ইমাজিন করতে পারবি না। না, সে কেন পারবো না। যাই হোক, কোলাখামে এই নিয়ে কতবার? 3 নম্বর। 3বার আমার 3বার হলো। একই রকম আছে, হোমস্টের সংখ্যা একটু বেড়েছে। হ্যাঁ, সেটাই। সেদিন যখন লাভাতে ফিরে এলাম, তখন সারা লাভা ডুবে গিয়েছে মেঘ আর কুয়াশায়। পাহাড়ের এ এক অন্যরকম সৌন্দর্য। গুড মর্নিং। আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে লাভাতে, মেঘ কেটে গিয়েছে, ওপাশে রয়েছে একটুখানি, কিন্তু এপাশে নীল আকাশ। আজকে আমরা যাচ্ছি এখানে ন্যাওরা ভ্যালি ফরেস্টে সাফারি করতে। জিপ চলে এসেছে, ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার অমলেট, আর বাবলুদা একটা প্যানকেক বানিয়েছিল, চকলেট প্যানকেক, দারুণ বানিয়েছিল। তারপর কফি, এইসব দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি ন্যাওরা ভ্যালিতে সাফারি করতে। এই ন্যাওরা ভ্যালি সাফারি এটা কিন্তু সেভাবে পপুলার নয়, অনেকেই জানেন না এর কথা যে ন্যাওরা ভ্যালিতে জিপ সাফারি হয়। আমরা লাভা থেকে আজকে ন্যাওরা ভ্যালি জিপ সাফারি করব। সঙ্গে বাবলুদা যাবে, আর পৃথ্বীজিৎ তো আছেই। এটা গাড়ি, চলুন। প্যানকেকটা ফাটাফাটি ছিল, প্যানকেকটা সত্যিই দারুণ ছিল। দেখুন, আমাকে এক মহাপুরুষ বলেছিল, হ্যাঁ, বেশি দিন খেতে হবে, বেশি খেতে হবে না। একদম একদম। আমি তো এই বিষয়ে একদম সহমত। আমি একদম মেনটেন করি না। কাল রাতে মাটনটাও ফাটাফাটি ছিল। এই বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, অধিকাংশ পাহাড়ি গাড়ির মতো এই গাড়িরও বেল্ট লাগানোর ব্যবস্থাটা খারাপ। আমরা লাভাতে আসার পর আজকে সবচেয়ে ভালো ওয়েদার। सुबह सुबह खोल दिया। আমরা ছাঙ্গে যাওয়ার যে রাস্তা সেটা দিয়েই যাচ্ছি। সামনে গিয়ে ডান দিকে একটা পথ গেছে, সেদিকে যাব। ऑफ रोड আচ্ছা, পুরো অফ রোড সাফারি, তাই তো?
এবং এটার ব্যাপারে কিন্তু আমিও জানতাম না আগে। বাবলুদাই ফার্স্ট বললো যে এখানে নেওড়া ভ্যালিতে সাফারি হয়। আমি জানতাম এখানে ট্রেক রুট রয়েছে, যেগুলো এখন বোধহয় বন্ধ, তাই তো? হ্যাঁ বন্ধ। ট্রেক রুট চালু হলে আবার করা যাবে। এরপরে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই বাদিকের রাস্তাটা কোলাখামের রাস্তাটা কোলাখাম, চলে গেল। আর ডান দিকে এই রাস্তা ডান দিকে চলছে। রাঁচিলা চলে যাচ্ছে। আচ্ছা, রাচিলা। এই নেওড়া ভ্যালি সাফারি সম্পর্কে যাবতীয় তথ্য আমি দিচ্ছি, কোন এক জায়গায় যখন দাঁড়াবে তখন বলছি। আপনার নাম কি? ভরত। ভরত ঠাকুরি। প্রথমে আমরা রাচিলা পিক যাচ্ছি, তারপর নেওড়া ভ্যালিতে সাফারিটা করব। আজকে ওয়েদার ক্লিয়ার, আগে পিকে যাই। রাচিলা পিক যাওয়ার রাস্তা ছিল এটা, গাড়ি যেত, কিন্তু এখন এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। হেঁটে যাওয়া যেতেই পারে এখান থেকে খানিকটাই, কিন্তু যা ঘাস যোগ হবেই হবে, কারণ ভেজা রয়েছে এখন মাটি, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা এখন যাচ্ছি না। যারা অক্টোবর বা তারপরে আসবেন অবশ্যই যেতে পারেন হেঁটে, কোনো সমস্যা হবে না। এই রাচিলা পিক থেকে 360 ভিউ পাওয়া যায়, আর সানরাইজ দুর্দান্ত দেখা যায়। ঘুরতে ঘুরতে যেতে প্রায় 5 কিলোমিটার মতো। আমরা 8000 ফিটের ওপরে চলে এসেছি, কিন্তু এখানে এই রকম ফরেস্ট জাস্ট আনবিলিভেবল, ঘন গাছপালা। নেওড়া ভ্যালিকে এত কাছ থেকে আগে কিন্তু কখনো দেখিনি আমি। শীতকালে একটা পুরো দিন যদি হাতে থাকে এই রাস্তাটা দিয়ে, আমার মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট যদি হাঁটতে অনুমতি দেয় হাঁটাও যেতে পারে, তাই তো? গাড়ি নিয়ে করা যেতে পারে। হ্যাঁ, সেটা কি এখন বন্ধ আছে না ওপেন? বন্ধ আছে, বন্ধ আছে। বন্ধ আছে, কিন্তু এটা খুব ভালো একটা অসাধারণ। ডে এক্সকারশন হতে পারে শীতকালে অবশ্যই, নাহলে এখন জোকের উপদ্রব থাকবে। এই জঙ্গলে লেপার্ড, ডিয়ার, লাল পান্ডা আর তাছাড়া ভাল্লুকও দেখা যায়। আমাদের ড্রাইভার ভরত, ও বলছে ও রেড পান্ডা অনেকবারই দেখেছে। দেখি আমাদের ভাগ্যে কি জোটে। বড় সম্বরও আছে বাবলুদা বললো। মালিঙ্গ বাস আছে না, হ্যাঁ, মালিঙ্গ এরকুসা বলো। আচ্ছা, মালিঙ্গ। এখানটা আগে, হ্যাঁ, সেই আশপাশে তুমি রেড প্ল্যান্ট পাও। লেপার্ড, রেড প্ল্যান্ট, রেড পান্ডা। আচ্ছা, বাবলুদা বলছে যে সামনে যেখানে মালিঙ্গ বাস থাকে, একটা বাঁশ গাছ, সেখানে রেড পান্ডা দেখা গেলেও যেতে পারে। দেখা যাক কি পাই। আমাদের জঙ্গলে, মানে ভারতবর্ষের জঙ্গলে কপাল খুব খারাপ। বাপ রে বাপ, কি জঙ্গল, সাংঘাতিক জঙ্গল, পাহাড়িয়া জঙ্গল এরকম আমি আগে দেখিনি। এই যে এখানে বাঁশ গাছটা দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে মালিঙ্গ বাঁশ, সরু সরু বাঁশ এগুলো। আর এগুলোই রেড পান্ডার প্রিয় খাদ্য। সুতরাং যেখানে মানুষেরও প্রিয় খাদ্য। আচ্ছা, হ্যাঁ, ওটার আচার তৈরি হয়। আচ্ছা আচ্ছা, ওষুধ তৈরি হয়। এই যে ঝুলে রয়েছে এখানে এই ঝাড়টা, এই মালিঙ্গ বাঁশ ভালুকেরও খুব প্রিয় খাদ্য। শুধু রেড পান্ডার নয়, শুধু মানুষের নয়, ভালুকেরও। স্থানীয় মানুষেরা এই বাঁশের যে ওই কাণ্ডটা, তাই তো, ব্যাম্বু শুট যেটা, ওটা দিয়ে অনেক রকমের ডিশ বানান, আচারও বানান। এই সব আর এই সব তথ্য দিচ্ছে বাবলুদা পেছন থেকে। রেঞ্জ অফিস আছে বা কিছু আছে। এই যে এখানে লেখা আছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, নেওড়া নর্থ রেঞ্জ, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে। এটা 2490 মিটার অল্টিটিউডে আছি আমরা। এটা হলো চৌদাফেরি ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প, রেসিদ বিটের আন্ডারে, নেওড়ার নর্থ রেঞ্জে। এখানে এলে পরে আপনি চা আর ম্যাগি পাবেন। যারা বার্ড ওয়াচিং করতে আসবেন তারা এখান দিয়ে কিলোমিটার খানেক আরও এগিয়ে যেতে পারেন হেঁটে, এরপরে আর গাড়ি যাবে না এই রাস্তা দিয়ে। আচ্ছা, এবার বলে দিই যে এখানে আসতে গেলে পারমিটের জন্য কি লাগবে। একটা গভর্নমেন্ট আইডি কার্ড, স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের, আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড। প্যান কার্ড চলবে না, একজনেরই লাগবে পুরো দলের, সবার লাগবে না।
আর গাড়ি ভাড়া হচ্ছে এখন 4 সিটের গাড়ি 1800 টাকা, যদি 8 সিটের গাড়ি হয় তাহলে বোধহয় 2200 টাকা। এখানে এলে পরে আলাদা করে কোনো টিকিট এখন নেই, আগে ছিল 200 টাকা করে পার হেড টিকিট প্লাস 350 টাকা গাইড আর 400 টাকা পার্কিং ফি, সেগুলো এখন আর লাগছে না। পরবর্তীকালে হয়তো চালু হলেও হতে পারে, সেটা আপনারা খোঁজ নিয়ে নেবেন। আর পারমিট খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি বাবলুদার এখানে আসেন তাহলে বাবলুদাকে বললে উনি ব্যবস্থা করে দেবেন। স্থানীয় যে গাড়ি এখানে আসে তাদের সঙ্গে কথা বললেও হবে। আমরা ওপরের রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। মোটামুটি 800 মিটার 850 মিটার বলছে, মানে যোগকে বিনামূল্যে আজকে রক্ত বিতরণ করতে যাচ্ছি আমরা। দেখা যাক কি পাখি পাওয়া যায়। পাখি পাওয়া যাবে পেলে, আর কিছু নয়। একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এখানে তো রোদ ঢুকছে না। গাছের গায়ে কীরকম শ্যাওলা ধরে রয়েছে দেখুন। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে যে সূর্যের আলো কমই ঢোকে। मैंने इधर से फॉरेस्ट डिपार्टमेंट से पौधा लेके गया था, नीचे लगा। এই রকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা এত উঁচুতে আগে কখনো এক্সপিরিয়েন্স হয়নি, অসাধারণ লাগছে, চমৎকার। পথটা না দুর্দান্ত। প্রীতিজিৎ, বলো। মাঝে মাঝে একটু পায়ে খেয়াল করিস। করবো পরে। হ্যাঁ, যা খাওয়ার খেয়ে নেক। पंजे से नहीं, इसका दूसरा वो भी चाहिए ना, वो अंदर डालने वाला। क्या है ये तो प्लांट से है, बट हम इसे पहले मगर ये आयरन एनरिच है, कषा कषा लगছে। আচ্ছা, মানে স্থানীয়রা চাবায় এটাকে। क्या नाम है इसका? ये भी वही फैमिली। হ্যাঁ, অনেকটা বকুল ফুলের মতোই, কিন্তু কি ফুল এটা? এই দেখুন, এটা ক্লোজ নিতে পারে। এই যে এখানে এই গাছে ফুটে রয়েছে। বহুত কি হয়ে রয়েছে। হ্যাঁ, এও সেই শ্যাওলা। এটা অন্য ধরনের। হ্যাঁ, প্রতিটা গাছেই শ্যাওলা এরকম, মানে এখানে সূর্যের আলো কমই ঢোকে। কম এবং ময়েস্টার থাকে রাউন্ড দিয়ে। হ্যাঁ, রাউন্ড দ্য ইয়ার ময়েশ্চার থাকবে অবশ্যই। পুরোটাই হয়েছে অন্য। সত্যি সৌন্দর্য আলাদাই, তাই না? হ্যাঁ, কত রকম ভ্যারিয়েন্টের, মসেরই কত রকম ভ্যারিয়েন্ট। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা মস এডেবল, যেমন আমরা এই যখন বিপ্লাটে গেছিলাম বাজারে বিক্রি হচ্ছিল, খেয়াল আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই নেপালে। সেটা এয়ার থেকেও শাক করে। আচ্ছা গাছের শাকারগুলো এয়ার থেকে হিউমিডিটিটা নেয়। আচ্ছা, এখানেও আছে, গাড়িতে আস্তে আস্তে দেখেছি, তারা আবার যদি পাই দেখাচ্ছে। এই রাস্তাটা আলুবাড়িতে চলে গেছে, এখন পারমিটেড নয়। বাবলুদা যেটা বললেন যে নেওড়া ভ্যালি ট্রেক চালু হলে এ পথ দিয়ে গিয়ে ফার্স্ট নাইট হল্ট হয় ওই আলুবাড়িতে। আমরা প্রায় চলে এসেছি, সামনেই টপ দেখা যাচ্ছে। এটা একদম টপ। আবার নিচে নামতে হবে। সামনে কি ভিউ পয়েন্ট নাকি? ভিউ পয়েন্ট হ্যাঁ, ওকে। বৃত্তির জন্য একটু কষ্টের, একটু চাপের। চাপ নেব না। এই নামাটা কিন্তু চাপের, একটু বেসামাল হলে একদম নিচে এবং পা কোমর ভাঙবে। যাই হোক, চলে এলাম, ভালোই। নেমে এসে
এই জায়গাটা, কিন্তু আজকে এখানে ভিউ নেই, মেঘ চলে এসেছে। মেঘটা না থাকলে এই জায়গাটা দারুণ লাগতো। नो डाउट। হ্যাঁ, क्या है ये? एक लीव से उसे मरोड़ के आप भी ट्राई करें। चबाए नहीं नहीं सिर्फ सूंघे नहीं। हाँ सूंघिए, खाली ना मिक्स ऐसा। খালি গন্ধ নিতে বলছে। আহা, না এটা তো ওই ইয়ে যেটা আয়োডেক্সে থাকে সেই গন্ধ। ভিক্স ভেপোরা মাথায় লাগালে যেরকম লাগে। হ্যাঁ, ভিক্স ভেপোরা, कौन सा पत्ता? ये वाला একদম আয়োডেক্সের গন্ধ। ये पूरा ही आप क्या बोलते हो इसको? এই যে এটা ये वाला ना, ये भी है छोटा छोटा। ये थोड़ा हार्ड है पत्ता। হুম, ये वाला এরকম জানতাম না আমি। পুরো ভিক্সের গন্ধ, হ্যাঁ, আয়োডেক্স, আয়োডেক্স, বাম যেগুলো। বাম। আপনাদের মধ্যে যদি জানা থাকে এই পাতাটার নাম, একদম আয়োডেক্সের গন্ধ, জানাবেন একটু কমেন্ট করে। क्या बोलते हो आप लोकल इसको? हम लोग तो इसको का कोई चिंता नहीं, साथ में हम लोग का बहादुर हाँ, नहीं बादल बादल, ও আচ্ছা, বাদল লেপচা। আচ্ছা, वो भी तगड़ा ही है बादल। আহা, পুরো রিফ্রেশিং একটা গন্ধ। না এখন অবধি যোগ ধরেনি। না এখানে ধরেনি। यहाँ पे तो जोग नहीं है, लीचेस नहीं है, नहीं इतना नहीं है। ये घास नहीं है ना। উতরা নেই, হ্যাঁ হ্যাঁ, না এই গবাদি পশু যে রাস্তায় চড়বে সে রাস্তায় থাকবে বেশি হবে বেশি। অবশ্যই, কিন্তু এখানে বললো যে নেই তা বলেনি, বললো উতরা নেই। হ্যাঁ ঠিক। पहले बहुत था, पहले इधर हमारा कड़ी कड़ी, पाटा क्लोज ना, अरे এটা তো, करते रहो। এ তো ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ, দুলছে ভেতরটা, মানে ये रूट का इसमें है ना। দারুণ লাগলো এই জায়গাটা। বাবলুদা, এটা একটা অসাধারণ জায়গায় আনলেন। একটা ছোট্ট ট্রেক, জাস্ট 800-900 মিটার, বেশিক্ষণ সময়ও লাগলো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম বলে মিনিট 14-15 লাগলো, কিন্তু যদি আপনারা আসেন এই ট্রেকটা ওপরের রাস্তা দিয়ে আসবেন। আমি তখন বললাম নিচে দিয়ে একটা রাস্তা আছে আর আমরা ওপর দিয়ে যাচ্ছি, দুটো রাস্তা এক জায়গায় যাচ্ছে না। এই ওপরের রাস্তাটা কিন্তু বেশি ভালো বলে আমার মনে হলো। নিচেটা দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা, কিন্তু গাড়ি যায় না ওদিকে, তো ওপরেরটা দিয়ে আসুন, ভালো লাগবে। এই জায়গাটা এলে দারুণ সুন্দর ভিউ পাবেন ক্লিয়ার দিনে। ওই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ক্যাম্প, ওখানে আপনি গাইড পেয়ে যাবেন, তো ওদেরকে নিয়ে চলে আসুন। এই জায়গাটা ছেড়ে না আমার যেতে ইচ্ছে করছে না, দারুণ সুন্দর জায়গা, যেতে তো হবেই, কিছু করার নেই। আবার এই জায়গা চড়তে হবে। এই দেখুন কি সুন্দর অর্কিড, অর্কিডের ফুল। এই নেহরু ভ্যালি ন্যাশনাল পার্কের কিছু তথ্য আমাদের যদি পেতে হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা বার করেছিল বেশ কয়েক বছর আগে, খুব ভালো কাজ হয়েছিল, মানে খুব স্টাডিটা অসাধারণ করেছিল। বায়োডাইভার্সিটি অফ নেহরু ভ্যালি ন্যাশনাল পার্ক, আই রিপিট, বায়োডাইভার্সিটি অফ নেহরু ভ্যালি ন্যাশনাল পার্ক। এই বইটাতে এখানকার যে বার্ডস বা বাটারফ্লাইজ বা ফ্লোরাফোনা এন্টায়ার রেঞ্জটা দারুণভাবে কভার আপ করা আছে। অর্কিডের ওপর খুব ভালো এমফাসিস দেওয়া আছে, প্রচুর ধরনের অর্কিড পাওয়া যায়, রেপটাইল সব কিছু কভার করেছে, খুব সুন্দর বইটা। রেকমেন্ডেড। হ্যাঁ অবশ্যই রেকমেন্ড। রাইটার এটা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, কোনো একজন রাইটার না, বেশ কজন একটা টিম ওয়ার্ক কাজ করেছিল। ওকে। ধরো এখানে যেগুলো অনেক কটা, ধরো বটানিস্ট যারা, তারা তো আর অ্যাভিফোনা এনথুজিয়াস্ট যারা যে আউটকামটা দিতে পারবেন না, সুতরাং অ্যাকর্ডিংলি সেরকম একটা টিম তৈরি করেছিলেন, আচ্ছা, আলাদা করে আলাদা বইটা করে বইটা হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। ঠিক। খুব হয়তো মানে জিস্টেই সব কিছু দেওয়া আছে, কিন্তু কাভারেজটা খুব ভালো। ওকে। আচ্ছা, আরও একটা কথা, এইখানে যারা বার্ড ওয়াচিং করতে আসবেন তারা তো আর্লি মর্নিং চলে আসার চেষ্টা করবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা আপনি এখানে আসতে পারেন, থাকতে পারেন, সেটা হচ্ছে দুপুর 2টোর পর কিন্তু আর এখানে আসতে দেওয়া হয় না, আর 2টোর মধ্যেই আপনাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। এই যে এই গাছগুলোতে যে ফুল দেখছেন, এই গাছগুলোতেই ছোট ছোট স্ট্রবেরি হয়, মানে স্ট্রবেরির মতো বেরি হয়। একটাও যোগ খায়নি পৃথ্বীজিৎ। না, আমি একটা যোগ হাত দিয়ে এমনি নামালাম আর কি, নেমে বাবলুদাকে দিলাম। হ্যাঁ, সেটা ছবি তোলার আগে বাবলুদা ফেলে দিল। হ্যাঁ দেখ, আমি এবার পাটা চেক করি। না, আজকে ধরেনি,
এই রাস্তায় যোগ নেই, মানে কম আছে, খুবই কম, কিলবিল করা নয়। হ্যাঁ, মিস করছি। কালকে ধরেছিল আমাকে। আমি শিবাজি, আর আমি পৃথিবী। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় হাতে হাত ভরসা করে সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরার। সকলে ধরিল হাতে হাত ভরসা করে সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান সাগরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বীজি।